চুপ করে শুয়ে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? ডোরোমোডো পোড়োর চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। এখন সকালে ওই 6:45 বাজে, আর আমি সকালে উঠি ব্রেকফাস্টের তোড়জোড় শুরু করে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে আমি বানাবো পরোটা, আর কালকে রাতের একটু আলু ভাজা রয়ে গেছে, সেটা দিয়ে সেরে নেব। আর এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ আমি আনবক্স করছি, এটা কাল রাত 10টার সময় ডেলিভারি হয়েছে, আর আজকে সকালবেলায় আমি খুলে ফেলেছি এটাতে রান্না করার জন্য। আর এটা হচ্ছে আগারোর রয়্যাল প্রিসিজন কাস্ট আয়রন তাওয়া। আর এটা আয়রন দিয়ে তৈরি হওয়ায় এটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, আর এটা গ্যাস আর ইন্ডাকশান দুটোতেই সমানভাবে চলে। এটা রুটি, পরোটা বা প্যানকেক বানানোর জন্য একদম পারফেক্ট। আর আজকে আমি এটাতে পরোটাই বানাবো। আর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর তোমরা যদি চাও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চেক করে নিও। আর এইসব করতে করতে এখন 7টার বেশি হয়ে গেছে। আমি একবার ডোরোকে গিয়ে ডেকে এলাম, কিন্তু ওর ঘুম ভাঙতেই চাইছে না, তাই আবার আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন পরোটাগুলো ভেজে নেব। আর 4টে পরোটা ভাজা হয়ে গেলে আবার যাব আমি ডোরোকে ঘুম থেকে তুলতে। ডোডো, তোমার শরীর খারাপ? তাকাও আমার দিকে। কি হয়েছে তোমার শরীরে? আগে বলো তোমার কি হয়েছে। তুমি যে স্কুলে গেলে না আজকে, 4 দিন ছুটি ছিল, তারপরে আজ 5 দিনের দিন তুমি স্কুলে গেলে না। কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে বলো? কোথায়? হ্যাঁ, আর কারো কষ্ট হলে এইভাবে জানালার গ্রিল ধরে ঝুলতে পারে? কি হয়েছে তোমার বলো? শরীর কোথায় কষ্ট হচ্ছে? শরীর কোথায় খারাপ? কোন দিকটা খারাপ? কোথায় কষ্ট হচ্ছে বলো? আর কারো কষ্ট হলে কি এইভাবে জানালা ধরে লাফাতে পারে? হ্যাঁ, কষ্ট হলে পারে? কারো যদি শরীর খারাপ হয় সে এরকম করতে পারে? লেগেছে তো? হ্যাঁ, সরিয়ে দাও। তুমি এখানে লাফাবে আর আমি সব সরিয়ে দেবো। নামো, নিচে নামো। কষ্ট হলে শুয়ে থাকো। চুপ করে শুয়ে থাকো। কালকে যদি না ঘুম থেকে উঠেছো তুমি, কি হবে তাহলে? হ্যাঁ, কান্না? আমি কিন্তু টানতে টানতে নিয়ে যাবো কাল যদি স্কুলে না যাও। তুমি যদি পড়ে পড়ে ঘুমিয়েছো, রাত্রিবেলা ঘুমাবে না সকালবেলা তুমি ঘুমাবে? আবার জানলায় ওঠে। নাম, নাম ডোডো। আজকে সকালবেলা লাস্ট ভিডিওটা করেছিলাম, তারপর যে সারাটা দিন কিভাবে কেটে গেল আমি বুঝতেই পারিনি। কারণ সকালবেলা আমি বলছিলাম ও জ্বরের নাটক করছে, শরীর খারাপের নাটক করছে না, কিন্তু শরীরটা সত্যি সত্যিই খারাপ ছিল। তারপর ওই 10:30 11টা নাগাদ ওর খুব জ্বর এসেছিল, ওষুধ দিয়েছিলাম। ওষুধ খাওয়ার পর জ্বর কমেছে। তারপরে মানে যখন জ্বর, হ্যাঁ কমেনি? কোথায় কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আর শরীর খারাপ হলে যেমন ছোটদের হয়, সবসময় ঘ্যান ঘ্যান, কিছু করবো না, সবসময় মাকে ধরে থাকবো, মাকে বসতে হবে, মাকে শুতে হবে, ওর সাথে সবসময় থাকতে হবে, লেগে থাকতে হবে, এরকম গায়ে গায়ে, তাহলে খুব ভালো, তাই তো? সারাদিন এইসব চলছে। আর দুপুরবেলা ঘুমিয়েছিল একজন ডেলিভারি ম্যান, এসে বেল বাজিয়েছে, ব্যাস ঘুমের 12টা বেজে গেছে। সে ঘুমটুকুও হয়নি। তারপর বিকেল থেকে মোটামুটি ঠিকই আছে, জ্বরটা আর আসেনি। তো বিকেলবেলা আমাকে নিজে থেকেই বললো চলো হাঁটতে যাবো। দুজনে হেঁটে এলাম। হেঁটে এসে এখন রেখে দিয়েছে মা। হ্যাঁ, হেঁটে এসে এখন একটু বসেছে, মানে একটু শান্ত হয়ে বসেছে, একটু টিভি চালিয়ে দিচ্ছি। আর আমি ওর জন্য একটা খাবার বানাচ্ছি। কি বানাচ্ছি তুমি জানতে পেরে গেছো? প্যানকেক খাবে? কি পছন্দ তোমার? আগে বলো, কালকে স্কুলে যেতে পারবে? শরীরটা ঠিক আছে? না, ঠিক নেই। কোথায় কষ্ট হচ্ছে বলো? আচ্ছা, আমি টিভি দিচ্ছি, তুমি আগে বলো কোথায় কষ্ট হচ্ছে। কষ্টটা কোথায় হচ্ছে বলো? বুকে? সর্দিতে নাকি? ও, তার মধ্যে আজকে আবার একটা কাণ্ড। বাচ্চারা ছোটবেলায় যখন খাটে থাকে, খাট থেকে হামা দিয়ে নিচে নামতে যায়, বা যখন হাঁটতে শেখে তখন খাট থেকে পড়ে যায়। এখন এই বয়সে এসেও খাট থেকে পড়ে গেছে আজকে। স্নান করানোর পর আমি ওকে মুছিয়ে দিয়েছি, সবাইকে বলছি। ওকে মুছিয়ে জাস্ট খাটে তুলেছে, কি এরপর ক্রিম লাগাবো, জামা কাপড় পরাবো। আমি বাথরুমের দরজাটা গেছিলাম বন্ধ করতে, তার মধ্যে ও বালিশের ওপর, বালিশগুলো এক জায়গায় গুছিয়ে রেখেছিলাম, বালিশের ওপর উঠে গাড়ি নিতে গেছে। তো ওখান থেকে বালিশের ওপর থেকে পুরো ডিগবাজি খেয়ে গড়িয়ে মেঝেতে পড়েছে। কান্নার কিছুতেই থামছিল না, খুব লেগেছে মাথায়। তো আবার আর্নিকা দিতে হয়েছে।
কি করে পড়লে খাট থেকে? কি করেছিলে তুমি? বালি না, তুমি খাট থেকে কি করে পড়লে বলো? তুমি জানো বালিশ যখন উঠলে পড়ে যায়, তাও বালিশ যখন উঠে গাড়ি নিতে গেছো? লেগেছে? কোথায় লেগেছে? মেডিসিন খেয়েছো? বাটি করে বাটিতে জল দিয়ে সবটা খেয়ে নিয়েছো? ঠিক হয়ে গেছে এখন? আর পেন হচ্ছে না তো? ওকে বসো, আমি খাবার আনছি। রাতের খাবার দাবার আমার রান্না হয়েই গেছে। এই যে ভাতটাও হয়ে গেছে, আর ওদিকে আমি কুকারের মধ্যে বসিয়েছি মাটনটা। এই যে এও প্রায় হয়ে এসছে, বন্ধ করে দিয়েছি, একটু কম বসানো থাক। কিসে কালার করছো তুমি? আখুমে। এই আখুম কে খাবে? আর এটা? আর এটা? আমি মেঘু ছাড়ে খাবো। আচ্ছা ঠিক আছে। আজকে শুধু বিকেলে দুজনে আধ ঘন্টা বাইরে গেছিলাম হাঁটতে, তারপর সারাদিন আজকে আমরা বাড়িতেই ছিলাম। আর এতটা সময় বাড়িতে থাকতে থাকতে ডোডো যাতে বোর না হয়ে যায়, তাই ওর সাথে নানা রকমভাবে খেলা করছিলাম আমি। আর এখন রাত 10টা বাজে, অচিন্ত বাড়ি চলে এসেছে, আমি তাই খাবারের জোগাড়টা করে ফেলছি। সেই সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।